মমিনুলের সেঞ্চুরির পর সিজদা কিংবা সাকিবের 4 উইকেটের পর বিশেষ মুহূর্ত। কানপুর টেস্টের চতুর্থ দিনটা বাংলাদেশের বললে একটুও ভুল হওয়ার কথা নয়। এদিন শুরুটা হয় মমিনুল হকের দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে, যার সুবাদে মাঝারি সংগ্রহ পায় টিম টাইগার্স। এরপর ভারতের ঝড়ো ব্যাটিংয়ের বিপরীতে বল হাতে নিজের শেষ বেলার নৈপুণ্য দেখান সাকিব আল হাসান। পাশাপাশি বিরাট কোহলিকে আউট করে প্রদর্শন করেন অদ্ভুত এক সেলিব্রেশন। ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনের সকল খুঁটিনাটি নিয়ে বিস্তারিত জানব রিপোর্টে। প্রথম দিনের শুরুটা বৃষ্টির, তবে বাকিটা সময় গেছে বাংলাদেশের অনুকূলে। আর দ্বিতীয় ও তৃতীয় দিন তো বল মাঠেই গড়ায়নি বৈরী আবহাওয়ার কারণে, তাই চতুর্থ দিন মাঠে নামতে পেরে দুই দলই ছিল বেশ উচ্ছ্বাসিত। এদিন কানপুরের মুক্ত আকাশে ঝলমলে রৌদ্রের মাঝে শুরুটা ভালোই করেন টাইগার দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মমিনুল হক সৌরভ। কিন্তু বেশিক্ষণ ধারাবাহিক হতে পারেননি মুশফিক। 40তম ওভারে জাসপ্রীত বুমরার বলে আপকামিং ডেলিভারি লিভ করতে গেলে বোল্ড আউট হয়ে ফিরে যান সাজঘরে। তার ব্যাট থেকে আসে 32 বলে 11 রান। এরপর উইকেটে এসে কিছুটা চালিয়ে খেলার চেষ্টা করেন উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস, কিন্তু তিনিও লম্বা করতে পারেননি তার ইনিংসের দৈর্ঘ্য। সিরাজের বলে মিড অফের উপর দিয়ে 4 হাঁকাতে গেলে ধরা পড়েন রোহিত শর্মার হাতে। অনেকটা লাফিয়ে অসাধারণ এক ক্যাচ লুফে নেন ভারতীয় কাপ্তান, যার সুবাদে লিটনকে বিদায় নিতে হয় 3টি 4-এর সাহায্যে 30 বলে মাত্র 13 রান করে। এরপরেই ক্রিজে আসেন সাকিব আল হাসান। বিদেশের মাটিতে নিজের শেষ টেস্টে ব্যাট হাতে কেমন করেন বিশ্বসেরা অলরাউন্ডার, সেটাই দেখার জন্য মুখে ছিল তার ভক্তরা। কিন্তু শুরুটা দারুণ করলেও রবিচন্দ্রন আশ্বিনের বলে পরপর 2টি 4 হাঁকাতে গিয়ে আউট হন বাঁহাতি এই ব্যাটার। তার কাছ থেকে আসে মোট 9 রান। এদিকে সতীর্থদের যাওয়া আসার মিছিলে এক প্রান্ত আগলে রেখে পাল্টা জবাব দিতে থাকেন মমিনুল হক সৌরভ। 65তম ওভারে আশ্বিনের বলে সুইপ শট খেলে বাউন্ডারি হাঁকিয়ে নিজের 13তম শতক তুলে নেন মমিনুল। সাথে সাথে হেলমেট খুলে সিজদায় লুটিয়ে পড়েন এই ব্যাটার। অন্যদিকে 42 বলে 20 রান করে বুমরার বলে আউট হন মিরাজ। এরপর টেইলেন্ডারদের ব্যর্থতায় 233 রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। কিন্তু স্রোতের বিপরীতে গিয়ে 107 করে অপরাজিত থাকেন মমিনুল। ভারতের হয়ে বল হাতে বুমরা নেন 3 উইকেট ও আকাশদীপ, মোহাম্মদ সিরাজ এবং আশ্বিন নেন 2টি করে উইকেট। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করতে থাকে ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। নিজেদের প্রথম 4 ওভারে ছাড়িয়ে যান দলীয় 50। এরপর মাত্র 11 বলে 23 রান করে মিরাজের বলে বোল্ড আউট হয়ে ফিরে যান রোহিত শর্মা। তবে এক প্রান্ত আগলে রেখে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন জয়সওয়াল। মাত্র 31 বলে অর্ধশতক তুলে নেন এই ব্যাটার, যা কিনা টেস্টে ভারতের হয়ে চতুর্থ দ্রুততম অর্ধশতক করার কীর্তি। অবশ্য এরপর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। প্রায় 150 স্ট্রাইক রেটে 51 বলে 72 রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ফিরে যান সাজঘরে। মাঝে ভারতের ইনিংসের হাল ধরেন শুভমান গিল, কিন্তু 18তম ওভারে কিছুটা সামনে বেড়ে এসে সাকিবের বলে বড় শট খেলতে গিয়ে হাসানের হাতে ক্যাচ তুলে দেন এই ব্যাটার। তার ব্যাট থেকে আসে 39 রান। একই ওভারে ঋষভ পান্তকেও আউট করার সম্ভাবনা তৈরি করেন সাকিব, কিন্তু বল ব্যাটে হালকা টাচ লাগলে এলবিডব্লিউর ফাঁদ থেকে বেঁচে যান বাঁহাতি এই ব্যাটার। যদিও এর পরের ওভারে আক্রমণে এসে তাকে প্যাভিলিয়নে ফেরান বিশ্বসেরা অলরাউন্ডার ঋষভ পান্টের ব্যাট থেকে আসে মাত্র 9 রান। এরপর শুরু হয় বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের তাণ্ডব। দুজনে মিলে গড়েন 87 রানের জুটে। তবে 30তম ওভারে আবারও আক্রমণে আসেন সাকিব আল হাসান। এবার বিরাট কোহলিকে বোল্ড আউট করে দেখান অদ্ভুত সেলিব্রেশন। এরপর ভারতের বাকি ব্যাটাররা যাওয়া আসার মিছিলে থাকলে শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে 285 রানে। বল হাতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব শিকার করেন 4 উইকেট। দিনের শেষ প্রহরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ, যেখানে জাকির ও হাসান মাহমুদের উইকেটের বিনিময়ে 26 রান তুলতে পারে টিম টাইগার্স।